إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد দারুল বাপি ইন্টারন্যাশনাল মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সে আজকের এই পবিত্র জুমায় উপস্থিত সম্মানিত দিনী ভাইরা ও পর্দার বিষয় মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই পবিত্র জুমায় খুতবা আলোচ্য বিষয় হলো শিশু এবং কিশোরদেরকে নিয়ে। আমাদের এই মসজিদে যারা মুসল্লি আছে এদের বড় একটা অংশ শিশু এবং কিশোর। আজ তাদেরকে নিয়ে খুতবা আলোচ্য বিষয় ইনশাআল্লাহ আল্লাহু ওয়ালিকুল তৌফিক। পৃথিবীতে যত মানুষ আসছে সবাই একটা নির্দিষ্ট সময় শিশু ছিল, শিশু হয়ে বড় হয়েছে, বৃদ্ধ হয়েছে, কিন্তু দুইজন মানুষ তারা দুইজনে শিশু হওয়ার সুযোগ হয়নি। একজন হলো আদম আলাইহিস সালাম, আরেকজন হলো হাওয়া আলাইহিস সালাম। এই দুইজন বাদে পৃথিবীর সকল মানুষ এক সময় শিশুর যে কালটা, শৈশব কাল, এটা অতিক্রম করে। পৃথিবীতে প্রাণী জগতের মধ্যে যত প্রাণী আছে মানুষ সহ সবার শৈশব কালটা শুধু মানুষ বাদে খুব অল্প সময়ের হয়। একমাত্র মানুষ বা মানব শিশু দীর্ঘমেয়াদী বা দীর্ঘ সময়ে তা লালন পালন পরিচর্যা করতে হয়। এত দীর্ঘ সময়ে প্রাণী জগতের কোন প্রাণীকে বা প্রাণীর শিশুকে লালন পালন করা হয় না। এটার কারণটা মানব শিশুর একটা আলাদা মর্যাদা রয়েছে, তার শান রয়েছে, তার শান সম্পদ রয়েছে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানব শিশু একটা সামান্য শিশু নয়। তার পিতা আদম আলাইহিস সালাম জান্নাতবাসী ছিলেন, সে জান্নাতের ওয়ারিস। অতএব সে দুনিয়াতে আসলে তার আলাদা মর্যাদা আছে, তাকে বেশি দিন লালন পালন করতে হবে। এই মানব শিশু বা মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর যা কিছু আছে সব কিছু তার কল্যাণে, তার সেবায় নিয়োজিত করেছে। এটা সামান্য শিশু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুই মানুষের জন্য, এই মানব শিশুর জন্য। وسخر لكم الليل والنهار والشمس والقمر, দিবানিশি
এবং আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু এই মানব শিশুর কল্যাণে। অতএব এটা সাধারণ নরমাল শিশু নয় যে একদিন বড় হবে, যেমন গরুর বাছুর একদিন হয়ে একটু পরে লাফ মেরে খাওয়া শুরু করে দেবে, সামান্য সময়। কিন্তু মানুষের শিশু সামান্য সময় বড় হয় না। কোরআন বলছে তার মধ্যে শিশু শৈশবকাল পর্যন্ত সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা বালাগাল আতফালু মিনকুমুল হুলুম, অর্থাৎ বালেগ হওয়ার আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টা তার শৈশবকাল, শিশুকাল। অতএব সময়টা অনেক দীর্ঘমেয়াদী, প্রায় 15 বা 18 বছর। এই দীর্ঘ সময়ে তাকে লালন পালন পরিচর্যা করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দীর্ঘ সময়ে লালন পালন বা পরিচর্যার মধ্যে তার একটা রহস্য রয়েছে। রহস্যটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা আমানত দিয়েছে। এই আমানতটা এত শক্তিশালী এবং এত মজবুত এবং এত মূল্যবান, অন্য কোনো প্রাণী জগতের বলেন বা পৃথিবীর যা কিছু আছে কোনো কিছুই নিতে তা স্বীকার করেনি, একমাত্র মানুষই নিয়েছে। অতএব সে আমানত সে বড় হয়ে যখন পালন করবে তখন তার অবশ্যই রূহান এবং দৈহিক উভয় শক্তি লাগবে। সে বিধায় তাকে দীর্ঘ মেয়াদে বা দীর্ঘ সময় তাকে লালন পালন করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব শিশুর এই দীর্ঘ সময় লালন পালন যে করেন, এই লালন পালনের দায়িত্ব পিতামাতাকে দিয়েছে এবং পিতামাতাকে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করাও হবে। আসমান এবং জমিন এই মানব শিশুর সেবায় নিয়োজিত। চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছু এই তার সেবায় নিয়োজিত। কেন? একটা ঘটনা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না আরাদনা আল-আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল-ইনসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানত মানে দোয়া, আনুগত্য, স্বেচ্ছায় আনুগত্য। এই স্বেচ্ছায় আনুগত্যের কথা যখন জমিনকে বলা হলো, জমিন বলল আমি আমানত নিলে আদায় করতে পারবো না সময় মতো। পাহাড় বিশাল শক্তিশালী পর্বত এই আমানত গ্রহণ করলে আদায় করতে পারবো না, এই ভয়ে সে নেয়নি। আসমান নেয়নি। আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো তোমার কি অবস্থা? সে বলল আমা ফিহা, এটা মানে কি, এটার ভিতরে কি রয়েছে যে তারা ভয় নিতেছে না? আল্লাহ বলেন ইদা আহসানতা জাযাইতা ওয়া ইদা আসাতা উকিবতা। তুমি আমানত, আনুগত্যের আমানত, স্বেচ্ছায় আল্লাহর বিধান পালন করার যে মন মানসিকতা, এই দিন, এই চুক্তি, এইটা নিলে তুমি যদি ভালো করে করো তাহলে তোমার জন্য প্রতিদানমূলক জান্নাত দেওয়া হবে। আর যদি তুমি না করো, যদি অন্যায় করো, যদি আদায় ঠিক মতো না করতে পারো, তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু ফাহামালা আল-ইনসান, মানুষ আদম আলাইহিস সালাম বললেন ঠিক আছে আমি নিলাম। ইন্না আরাদনা আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল-ইনসান ওয়া আশফাকনা মিনহা। এই আমানত সময়ের মধ্যে দুনিয়াতে এসে স্বেচ্ছায় নিজের আগ্রহে আল্লাহর ইবাদত করা, এই আমানত ঠিক মতো আদায় করতে পারবে না বিধায় আসমান জমিন পাহাড় পর্বত কোনো কিছু আমানত নেই, একমাত্র নিয়ে থেকে মানুষ। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সকল কিছুকে সৃষ্টি জগতে মানুষ কিন্তু একটা তোমার কাছে তোমাদের থেকে উপরে চলে গেছে। তোমরা যে আমানতকে ভয় পেয়েছো কিন্তু সে আমানত গ্রহণ করে নিয়েছে। অতএব তোমাদের কর্তব্য
وسخر الليل والنهار والشمس والقمر والنجوم مسخرات بأمره আসমান কে বলে আসমান জমিন দিবানিশি এবং চন্দ্র সূর্য সমুদ্র সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আদম বলে আদম আমানত নিয়েছে এক ধাপ তোমাদের কাছে উপরে উঠে গেছে অতএব তোমরা সবাই তার সেবায় নিয়োজিত হয়ে যাও। অতএব এমন এক শিশু মানব শিশু তার অনেক মর্যাদা, কারণ সে মহান এক আমানতের দায়িত্ব নিয়েছে। এই আমানত এত শক্তিশালী বা এত মূল্যবান অন্য কেউ কিন্তু নিতে চায়নি। অতএব এই শিশুর মূল্য, এই শিশুর মর্যাদা অনেক বেশি। কিন্তু এই শিশু দুনিয়াতে এসে যেহেতু ইচ্ছায় আমানত পূর্ণ করবে, আদায় করবে, সে এসে কি হয় অনেক সময় গুমরাহী হয়ে যায়। দুনিয়াতে যা কিছু বলতে মানুষের জন্য সৃষ্টি করেছে, মানুষের সেবায় নিয়োজিত, কিন্তু মানুষ দুনিয়াতে এসে কিছু মানুষ তাদের সেবা না শুধু উল্টা তাদের পূজা করা শুরু করে দেয়। গরু গরু আল্লাহ সৃষ্টি করেছে, গরু মানুষকে দুধ দিবে, গোশত খাবে, মাংস খাবে, কিন্তু মানুষ উল্টো কি করে এই গরুর পূজা করে। আল্লাহ ওয়াসাখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, রাত দিনের আবর্তন, দিন এবং রাতকে সৃষ্টি করেছি তোমাদের সেবার জন্য। দিন রাতের আবর্তনে মাসের পর মাস ঘূর্ণয়নে বৈশাখ আসে, মানুষ কি করে বৈশাখ মানুষের সেবার জন্য, বৈশাখের যে আম কাঁঠাল এগুলো পাকানোর জন্য, আম কাঁঠাল লিচু এগুলো নিয়ে মানুষ হৃষ্টপুষ্ট হবে, আল্লাহর ইবাদত করবে। উল্টো মানুষ কি করে বৈশাখীর পূজা করে। অতএব গরুর পূজা যে রকমের আর বৈশাখীর পূজা একই রকমের, শুধু ডিজাইন এবং মডেলের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। শুধু একটা প্রজন্ম, সনাতন প্রজন্ম গরুর পূজা করে, আর নিউ বা জেনারেশন, নতুন জেনারেশন প্রজন্ম বৈশাখী এই ধরনের বিভিন্ন নামে বেনামে পাথর পুতুলের পূজা করে। কিন্তু আল্লাহ তাআলা তাকে একটু মর্যাদা দিয়েছিল, মর্যাদাটা সে বুঝে না। যাই হোক, এই আমানত যেহেতু সে গ্রহণ করছে, আল্লাহ আনুগত্য করার আমানত, ইবাদত করার আমানত, তাকে ভালো করে কি করতে হবে, পরিচর্যা করতে হবে। তার মধ্যে দুইটা জিনিস রয়েছে, সকল মানুষের মধ্যে দুইটা জিনিস রয়েছে। একটা হলো কি তার দেহ, আর একটা হলো রূহ। দেহে সেবার জন্য সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করতে সেবার জন্য। আর রূহ, দেহেরও খাবার আছে, রূহেরও খাবার রয়েছে। মানুষ মাটির তৈরি, আর মাটি থেকে উৎপাদিত সকল জিনিস যখন খায়, এই মাটির সাথে যদি এক হয় তখন স্বাস্থ্য মোটা হয়। কারণ এক উপাদান আরেক উপাদানের সাথে যোগ হয়েছে, বিধায় কি স্বাস্থ্যবান হয়, মোটা হইতেছে। মানুষের ভিতরে আরেকটা রূহ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মিন রূহিহি। মানুষকে যখন বানানো হলো, বানানোর পরে তার মধ্যে একটা রূহ দিল আল্লাহ তাআলা। এই রূহের জন্য, রূহের তো খাবার দরকার, দেহের যেমন খাবার আছে, খিদে লাগলে ভাত খায়, এই রূহের একটা খাবার আছে। এই খাবারটা কি? সেই খাবারের নামও রূহ। রূহের খাবারের নামও রূহ, আর এই খাবার সরবরাহ করে নিয়ে আসে তার নামও রূহ। আল্লাহ কোরআন বলেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে এখানে রূহ বলেছেন। তেমনিভাবে তোমাদেরকে আপনার কাছে মানুষের যে রূহ রয়েছে, এই রূহের খাবার হিসাবে এক বিধান কোরআন এবং রূহ প্রেরণ করেছে। আর এই রূহ, এই কোরআন যে নিয়ে এসেছে তার নাম রূহ। ওয়ানাযালা মিন রূহুল আমিন। জিবরাইলকে রূহুল আমিন বলা হয়। অর্থাৎ মানুষের কয়টা উপাদান দরকার? একটা হলো কি দৈহিক, মাটি থেকে উৎপাদিত সকল খাবার, আর একটা রূহের খাবার, এটা হলো কি আল্লাহর ইবাদত, কোরআনের রূহ। অতএব পিতামাতা সন্তান লালন পালন করতে দুইটা দিক খেয়াল রাখতে হবে। একটা কি, যেমন তার স্বাভাবিক জীবনযাত্রা, মানুষ যা খায় বা তার লালন পালন পরিচর্যার যে জিনিসগুলো এগুলো, আর একটা খাবার হলো আসল খাবার, রূহের খাবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পিতামাতাদেরকে আদেশ করে বলেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। তাদেরকে নামাজের আদেশ করে যখন 7 বছর হচ্ছে, আর তাদেরকে শাসন করো যখন তাদের বছর 10 বছর হয়ে যায় বয়স। রোহের মধ্যে এই রোহের খাবারের মধ্যে নামাজের মধ্যে রোহ ইবাদত সবচেয়ে বেশি কার্যকর। কারণ ইসলামের রুকন কয়টা? 5টা। নামাজ, কি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর মুসলমানের রুকন কয়টা? ইসলামের রুকন 5টা। আর ইসলাম যে মানে মুসলমানের রুকন হলো 3টা। একটা হলো কালিমা, আর হলো নামাজ। কারণ সকল মুসলমান হজ করতে পারে না, টাকা নাই। সকল মুসলমান যাকাত দিতে পারে না, কারণ তার সে দরিদ্র। সব মুসলমান নামাজ রোজা রাখতে পারে না, অসুস্থ, বৃদ্ধ। কিন্তু নামাজ এমন একটা রুকন যে প্রত্যেক মুসলমান করতে হবে। যদি দাঁড়িয়ে না পারে বসে, বসে না পারে শুয়ে, শুয়ে না পারে ইশারাই করতে হবে। এই রুকন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না। রুকন মানে পিলার। এই পিলার থেকে যখন ধ্বংস হয়ে যাবে, ধসে যাবে, ঘর ভেঙে যাবে, ঈমান থাকবে না। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনার রাজুলি ওয়াল কুফরি তারকুস সালাহ। অর্থাৎ ব্যক্তি এবং কুফরের মধ্যে পার্থক্য থাকে শুধু একটা পিলার, এটা হলো নামাজ। অতএব এই নামাজ সদা সর্বদাই থাকবে, এটা এমন গুণ। অতএব এই পিলার, যেহেতু পিলার এটাকে আর অনেক আগ থেকে এটাকে কি করতে হবে? মজবুত করে নিচ থেকে তুলতে হবে। সেজন্য অনেক কথাদের কথা বলেনি, বলছে নামাজের আদেশ দাও, বলে নাই ছোট তাকে রোজার কথা বলো, বলছে না নামাজের আদেশ দাও। কারণ পিলার, এই পিলার ছোট দেখতে ছোট মানুষ থাকতে তার মধ্যে অভ্যস্ত করে তুলতে হবে। কারণ এই পিলার যখন দুর্বল হবে তখন তার ঈমান ঠিক থাকবে না, নামাজ তার মুসলমান ঠিক থাকবে না। যাই হোক, মা বাপ তাদের সন্তান লালন পালন করার ক্ষেত্রে রোহের খাবার এবং দেহের খাবার উভয়টি সংরক্ষণ করতে হয়। আদর্শ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সহ অনেক নবী রাসূলদের সন্তান লালন পালন করার উদ্ধৃতি বা মডেল স্থাপনা করেছেন সমাজ জাতি করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার শেষ বয়সে ইসমাঈল আলাইহিস সালাম হয়েছিলেন। আল্লাহর আদেশে ওনাদেরকে মা এবং শিশুকে মক্কায় রেখে আসছেন। মক্কা যখন রেখে চলে যাচ্ছে তখন উনি পিছনের দিকে তাকাই, যখন আরাম হলো তখন উনি দোহাগুলো ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। আমার এই সন্তানকে এমন এক ভূমিতে রেখে দিয়েছি যেখানে কোনো সবুজ শ্যামল, কোনো পত্রপল্লবের এলাকা নয়, চাষাবাদ অনুষ্ঠিত হয় না, এক মরুভূমির মধ্যে আপনার ঘরের পাশে রেখে এসেছে যেন তারা নামাজ আদায় করে। রব্বানা, আপনি মানুষের অন্তরকে তাদের প্রতি, তাদের এলাকার প্রতি আকৃষ্ট করে দেন, যাতে ব্যবসা বাণিজ্য করে সেখান থেকে তাদের রিজিক উৎপাদন করতে পারেন। ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং ফল ফুল থেকে তারা যেন রিজিক হাসিল করতে পারে, যাতে তারা ইব্রাহিম আলাইহিস সালাম এখানে
একটা কি স্বাভাবিক সন্তানদেরকে পৃথিবীতে চলতে তাদের রীতি, তাদের বাসস্থান, পৃথিবী চলতে টাকা পয়সার প্রয়োজন আছে, এটাও খেয়াল রাখতে, আবার তাদের রুহের খাবার, নামাজ, এই নামাজের কথা খেয়াল রাখতে। দুইটাই ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করে চলে গেছেন সৌদি আরব থেকে বা মক্কা থেকে, আবার সামনে থেকে এলাকা থেকে। তখন ইসমাইলের আম্মু তাদের কাছে যে পানি আমার খেজুর ছিল, এই খেজুরগুলো সে পানি শেষ হয়ে গেল, খেজুর শেষ হয়ে গেল। তখন কি করতেন? তখন ইসমাইল হাজেরা রাদিয়াল্লাহু আনহা উনি পানির সন্ধানে সাফা এবং মারওয়াতে 7 বার পানি পাওয়া যায় কিনা বা কোন মানুষের সন্ধান পাওয়া যায় কিনা এক পাহাড় থেকে আরেক পাহাড় সন্তানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের সন্তানের প্রতি ভালোবাসা এবং স্নেহের এমন এক মূর্ত প্রতীক হয়ে হাজারা রয়েছে। সেজন্য প্রত্যেক মানুষকে যখন হজ যায় তাদের যাতে এই কথা স্মরণ হয়, সন্তান লালন পালন, সন্তানের স্নেহ যাতে এই কথা স্মরণ হয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাজীদেরকে সাফা মারওয়া ইসমাইলের আম্মু যেভাবে 7 বার চক্কর দিয়েছিল, সেই 7 বার চক্কর ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ তাআলা এই সাফা এবং মারওয়াকে আল্লাহর নিদর্শন করে বানিয়ে দিয়েছেন। অতএব সন্তানকে সুন্দর লালন পালন করা ইমানই দায়িত্ব। ইসলামের প্রতিটি বিষয়ের সাথে সন্তান লালন পালন করা চলে আসে। যাই হোক, যে দীর্ঘদিন পরে আবার ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাতে গেল, যাওয়ার পরে দেখলো ইসমাইল বড় হয়েছে, অর্থাৎ সে চলতে পারে, দৌড়তে পারে, সে কাজ করতে পারে, এমন একটি বৃদ্ধ বয়সে সন্তান পাইছে। মিশরে একজন সাহিত্যিক, উনি একটা গল্পের মধ্যে বলতেছে, বৃদ্ধ বয়সে বা অনেক দিন আকাঙ্ক্ষার পরে যখন ছেলে পায় বা সন্তান পায় তখন মা বলতেছে কিরকম মনে হয়, যখন সে দৌড়ে অনেক দূরে যায় আবার তখন এসে জড়িয়ে ধরে খুব ভালো লাগে, যখন সে খায় আমার তৃপ্তি হয়, যখন সে হাসে আমি আনন্দ পাই, যখন সে ঘুমায় তখন আমার কাছে কি হয়, আমি সামনে আনা হুয়া হুয়া আনা, অর্থাৎ এক দেহে দুই দেহে এক পাড়ের মতো। কেন যেন আমি সে আমি। ইসমাইল আলাইহিস সালাম দীর্ঘদিন পরে ইসরায়েলের সাথে সাক্ষাৎ, তারপর অনেক বয়স হওয়ার পরে একটা সন্তান পাইছে, আল্লাহর কাছে দোয়া করে, তখন এই ছেলেটাকে আল্লাহ তাআলা আদেশ করলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলো যে তাকে করার জন্য পানি দেওয়ার জন্য। এমন একটা দেখেন ইসমাইল বাবা তারা এত সুন্দর করে লালন পালন করতে, দীর্ঘদিন পরে বৃদ্ধ বাবা আসার পরেও কিন্তু সে তাকে বাপ রাখছে, ইয়া আবাতি। আর আমাদের থেকে যেমন কথা লালন পালন করা হয়, তার পুরো বিদেশ থেকে আসার পরে বাপ রাখে, কারণ মা দেওয়ার নাই, যত্ন নেয়, মা যত্ন নেয়। যাই হোক, এত সুন্দর ভাবে তাকে লালন পালন করেছে যে সে আল্লাহ তাআলার বিধান মানতে ইচ্ছা করেনি। সে যখন তাকে বলা হয়েছে তোমাকে আমি স্বপ্নে দেখছি যে জবাই করতেছি, সে বলল আপনাকে যে আদেশ করেছে আপনি বাস্তবায়ন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। দেখেন কত সুন্দর, মানে যে বাপের ডাকে সারা দেবে, এটা কি মা সুন্দর তার বিয়া। কিন্তু বর্তমানে এমন হয়েছে যে মা তার বিয়া বা মার পরিচর্যা বা মার লালন পালন খুব উদাসীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম শিশুর জন্য যে খাবার দেয়, যে দুধ, সবাই সব ডাক্তার বলে মায়ের দুধের বিকল্প নাই, কারণ আল্লাহর পক্ষ থেকে আসা দুধ, এখানে মানুষের হাত লাগেনি, ভেজাল মিশ্রিত হয়নি। কিন্তু একটু আগে বাড়িয়ে বলে না যে মায়ের দুধের যেহেতু বিকল্প নাই, এটা দেহের খাবার, আর রোহের খাবার কোরআন, তারও কোনো বিকল্প নাই এই শিশু জীবনে, কোরআন ছাড়া অন্য কোনো কিছুর বিকল্প নাই, এটাও কিন্তু বলে না।
দুধের জন্য বিকল্প নাই, দেহের খাবার, রোহের খাবার, কোরআনের বিকল্প নাই। কোরআন ছাড়া অন্য কোনো কিছু মত, আদর্শ বা শিক্ষা কোরআন ছাড়া তার জীবনে কল্যাণ করতে পারবে না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা শিশুকে দুধ খাওয়াবে এটা অর্ডার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা নুখলিকা বি ফাইদা আনা বি বিসালিম তানহাতুদিয়া উম্মুল হাইয়া। রাসূল বলেন, আমাকে একদম মহিলার কাছে নিয়ে যাওয়া হলো। আমি তাদেরকে এত বিভৎস অবস্থায় দেখলাম, এত করুণ অবস্থা যে জাহান্নামের সাপগুলো তাদের মুখের দুধ তাদের মুখের মধ্যে সুতোল মারছে। আমি জিজ্ঞেস করলাম, মা বালু হা উলাই, তাদের এই দশা কেন? তখন আমাকে বলা হলো, হা উলাই ইয়ামনানা আওলাদাহুন্না আল-বানা, তারা নিজের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, অকালে দ্রবণ ফুরিয়ে যাবে, এই আশঙ্কায় নিজের সন্তানদেরকে দুধ থেকে বঞ্চিত রেখেছে। সেজন্য জাহান্নামে এই কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে। অতএব যেমন শিশুর অধিকার মা সংরক্ষণ করতে হয়, তেমনি হবে শিশুকে সুন্দর শিক্ষায় গড়ে তোলা, এটাও মা দায়িত্ব, বাপেরও দায়িত্ব। কিন্তু বর্তমান সময় এমন হয়েছে মা বাপ বইয়ে বলা হয়। মিশরে একজন কবি আহমদ শাওকি উনি বলতেছে, উনি আধুনিক কিছু এতিমের উদাহরণ দিয়েছেন। উনি বলতেছে, লাইসাল ইয়াতীমু মান ইনতাহা আবাওয়াহু মিন হামিল হায়াতি ওয়া খালাফাহু যালিলা, আল ইয়াতীমা ওয়াল্লাযী তালাক্কা মান তাওহাবা এতিম সে এতিম নয় যার মা মারা গেছে, বাপ মারা গেছে, তাকে অসহায় রেখে গেছে, সে এতিম নয়। কারণ সে আত্মীয় স্বজন সমাজে দরদে আদর স্থানে বড় হয়ে ওঠে। আসল এতিমের সংখ্যা হলো সে বর্তমান জামানার এতিমরা, যে তার মাকেও পেয়েছে, বাপকেও পেয়েছে, ও মাকে পেয়েছে, মা সন্তান থেকে মুক্ত, মা নিজস্ব কাছে কোনো ব্যক্ত টিকা, মা দেখবেন ফেসবুক, সিরিয়া বা নিজের চাকরি করা ইসলামী শরীয়ত অনুযায়ী বৈধ, কিন্তু চাকরি যখন ফ্যাশন হয়ে যায় তখন কিন্তু দুর্নীতি লাগে। তেমনি তার বাপ তার চাকরিতে ব্যস্ত, সকালে যায় রাত্রে আসে, তাকে এই শিশুকে বন্ধুক দেওয়া যায় ওয়ার কাছে বা কাজে লোকের কাছে। কেমন দুর্গতি! এতে মা যদি মারা যায় তাহলে খালাম আদর করে, চাষি আদর করে, দাদু আদর করে, কিন্তু মা থাকার কারণে মাও আদর করতে পারে না, দাদিও আদর করতে পারে না, সে আদর পায় না, একেবারে সে ওয়ার কাছে বন্ধুক পায়। এমন নবী বলতেছেন, লাইসাল ইয়াতীমু মান ইনতাহা আবাওয়াহু মিন হামিল হায়াতি ওয়া খালাফাহু যালিলা, তাদের বাপ মা মারা গেছে তারা এতিম না, তারা কুয়েতের সাইড থেকে আদর যত্ন সোহাগ পাইতেছে, কিন্তু তাদের মা বাপ আছে, কিন্তু মা মাকে নিয়ে ব্যস্ত, বাপ বাপকে নিয়ে ব্যস্ত, তারা হলো সবচেয়ে বড় এতিম, কারণ তারা কোনোভাবে কোনো আদর সোহাগ পাইতেছে না। এই এতিমের সংখ্যা আমাদের দেশে বা বিশ্বে প্রচুর। কারণ মা নিজের সন্তানকে আমার সন্তান না বলে আমার অফিসের সাথে খুব বড়, যাতে ফ্যাশন হয়ে দাঁড়ায় সামাজিক, তখন এটা মহা বিপদ। কেমন বিপদ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের কিছু বিধান আছে, যে বিধানগুলো পৃথিবীর ভারসাম্যের সাথে, পৃথিবীর সুন্দর নিয়ন্ত্রণের সাথে সংশ্লিষ্ট। এর মধ্যে নারী এবং পুরুষের যে বিধানগুলো, পর্দা, বিবাহ, এইসব বিধানগুলো আল্লাহ বলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, রাত্রি অন্ধকারের চাদর ঢেকে দিবে, অন্ধকার হয়ে যাবে, এটা রাতের কাজ। ওয়ান নাহারি ইযা তাজাল্লা, দিনের কাজ আলোকিত করবে। রাতের কাজ ভিন্ন,
তাদের দায়িত্ববোধ, কাজের ধরন ভিন্নতা রয়েছে। আসমান এবং জমিন যখন কাজের ভিন্নতা হারিয়ে পুরো পালট হয়ে যায়, তখন কিয়ামত শুরু হয়ে যাবে। তেমনি হবে নারী এবং পুরুষের কাজের ভিন্নতা যখন পুরো পালট হয়ে যাবে, তখন পরিবারের মধ্যে কিয়ামত শুরু হয়ে যায়। গত মার্চ মাসে প্রায় পত্রিকাতে আসছে 51 জন আত্মহত্যা করেছে। এজন্য পত্রিকাতে আসছে, আর পত্রিকার আড়ালে আপনারা কত সুন্দর আত্মহত্যা রয়েছে। কারণ এই আসমান এবং জমিন, রাত এবং দিনের যে যার যার কাজ, যার যার দায়িত্ব রয়েছে, এবং নারী এবং পুরুষের যার যার কাজ, যার যার দায়িত্ব রয়েছে, একজনের দায়িত্ব যখন আরেকজন নিয়েছে, তখন কিয়ামত শুরু হয়েছে। কিয়ামত কোথায়? ফ্যামিলির মধ্যে কিয়ামত শুরু হয়েছে। শান্তি নাই, অশান্তি সৃষ্টি হয়েছে। সন্তান লালন পালন করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর্শ পিতা হিসাবে একজন মানুষকে কোরআনের মধ্যে উল্লেখ করেছে। মানুষটা এত বিশাল বড়, কালো, নিখুঁত, চিটচিটে, হালকা, ছোট খাটো মানুষ হযরত লুকমান আলাইহিস আল্লাহ লুকমানকে বলে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে প্রজ্ঞা দিয়েছি, বুদ্ধি দিয়েছি। সে তার সন্তানকে এত সুন্দরভাবে উপদেশ দিয়েছে। একটা আদর্শ পিতা হিসাবে, একজন আদর্শ পিতা হিসাবে হওয়ার মতো এজন্য কোরআন তার উপদেশগুলো উল্লেখ করেছে এবং সকল পিতাদেরকে এই আদর্শ গ্রহণ করার জন্য তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সর্বপ্রথম যে আদেশটা বলতেছে যে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবে না, আল্লাহর সাথে শিরক করবে না। কোরআন বলে, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, অর্থাৎ আল্লাহর দ্বীনকে, দ্বীনের প্রতি মনোনিবেশন হও উত্তমের সাথে। অর্থাৎ দাঁড়ানো। মানুষ যখন ক্লান্ত হয়ে যায় তখন বসে পড়ে, আর মানুষের মধ্যে উত্তমতা আসে তখন সে দাঁড়ায়। রাসূল বলতে, কোন মাইন্ডে তুমি সতর্ক করো মানুষকে দাঁড়িয়ে সাহসের সাথে, উত্তমের সাথে। দিন মানার ক্ষেত্রে বলতে ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, এই দ্বীন হানিফা, একনিষ্ঠ দ্বীনের প্রতি মনোনিবেশন হও উত্তমের সাথে। কারণ উত্তমতা যদি না থাকে, শিরক, বিদআত, অপসংস্কৃতি তোমার মধ্যে চলে আসবে। তোমার মধ্যে চঞ্চলতা থাকতে হবে। আর এই চঞ্চলতা, দ্বীনের যে উত্তমতা, এটা নতুন কিছু নয়। এই বীজ তোমার মধ্যে আগেই দেওয়া হয়েছে। ফিতরাতাল্লাহি ফাতারান নাস আলাইহা, এই ফিতরতের উপর এই ঈমানের বীজ তোমার অন্তরের মধ্যে আগেই রোপণ করে দেওয়া হয়েছে। তুমি দুনিয়াতে এসে এটা কি করো? অঙ্কুরিত করো। ইব্রাহিম আলাইহিস লুকমান তার ছেলেকে এই উপদেশ দিয়েছে, লা তুশরিক বিল্লাহ, তুমি শিরক করবে না। কারণ তোমার ঈমানের উপর তুমি তোমার জীবন, অতএব তুমি শিরক করবে না। অতএব প্রত্যেক মা বাবার উচিত সন্তানকে সুন্দর লালন পালন করা। এবং দুইটা খাবার কথা বলা হয়েছে, একটা কোরআনের, আর একটা কোরআনের রোহের খাবার কোরআন, আর একটা কি দেহের খাবার, পৃথিবীতে উৎপাদিত খাবার সমূহ উভয়টি মা বাবার খেয়াল রাখতে হবে। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। মানুষের যখন এই রূহের খাবার যখন না থাকে, তখন যতই উন্নতি হোক না কেন, মানুষের সাথে কল্যাণের উন্নতি হতে পারে না। মানুষের যতই প্রযুক্তিতে এগিয়ে যাক না কেন, সেটা কল্যাণ হতে পারে না। কারণ একটা
উদাহরণ দিলে বুঝবেন। এক লোক তার স্ত্রী মারা গেছে, সে তার এত দরদ, এটাকে দাফন করতে রাজি না, কবর দিতে রাজি না, সে ঘরে রেখে দিয়েছে। কিছুদিন পরে এটা খুলে ভেবে মোটা হয়েছে। সে খুব আনন্দ যে আগে বাঁচতে সে মোটা হয়েছে না, তার শরীরে উন্নতি হয়েছে না, এখন মারা যাওয়ার পরে উন্নতি হয়েছে, অবশ্য অনেক খুশি সে। তাকে বলল তার শক্তিমান যে এই এটার ভিতরে কিন্তু রোগ নাই, কিছুদিন পরে এটা খুলে নেবে, পচে দুর্গন্ধ ছড়াবে। সে বলল যে তোমরা বেঁচে থাকতো আমার স্ত্রী স্বপ্ন দিলা, মারা যাওয়ার পরেও স্বপ্ন উন্নতি তোমরা চাও না। কিছুদিন পরে যখন খুলে নেবে একেবারে দুর্গন্ধ ছড়াইছে, তখন সে আল্লাহর কাছে চিৎকার করতেছে, আমাকে বাঁচাও, তাড়াতাড়ি এটা মাটি দাও। মানুষের ভিতরে যখন রোগ না থাকে তখন খুলে ফেলে দুর্গন্ধ ছড়ায়। তেমনি হবে মানুষ, পরিবার, সমাজ, শিক্ষা, সংস্কৃতি অঙ্গনে, রাষ্ট্র এবং রাজনৈতিক ময়দানে যখন কোরআনের রূহ না থাকে, যতই উন্নতি হোক না কেন, একটা নির্দিষ্ট সময়ের পরে তা পচে দুর্গন্ধ, এমন দুর্গন্ধ ছড়াবে, তখন মানুষ এই সমাজে বাস করার কোনো সুযোগ থাকবে না। মানুষ তকদীর হয়ে যাবে বাঁচার জন্য, যেমনটা আমরা বর্তমান সময়ে সারা বিশ্বের মধ্যে দেখতেছি। এই সমাজ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। অতএব সব উন্নতি নয়, বন্যার পানি উন্নতি হয়, কিন্তু উন্নতি কিন্তু দুর্গতির কারণ। অতএব কোরআন বিহীন উন্নতি যতই হোক না কেন, সেই উন্নতি আসল উন্নতি নয়। ইমাম শাআরাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, লাইসাল খায়রা খায়রুন বা'দাহু নার ওয়া লাইসা শাররু শাররুন বা'দাহু জান্নাহ। ওইটাকে তুমি অকল্যাণ, ওইটাকে তুমি কল্যাণ, উন্নতি প্রগতি বলবা না, যে উন্নতি এবং প্রগতির উপরে জাহান্নাম। আর ওইটাকে তুমি অকল্যাণ এবং পশ্চাৎপদ বলবা না, যে অকল্যাণকে তুমি অকল্যাণ মনে করতেছ, আসলে এই অকল্যাণের উপরে রয়েছে জান্নাত। অতএব উন্নতি হতে হবে, রূহান উন্নতি হতে হবে। দেহের মধ্যে রূহ না থাকলে যেমন যত উন্নতি হোক পথে দুর্গন্ধ হয়ে যায়, তেমনি হবে সমাজের মধ্যে, মানুষের মধ্যে, পরিবারের মধ্যে যখন কোরআনের রূহ না থাকে, তখন কি দুর্গতির কারণ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান বিহীন যে উন্নতি, ঈমান বিহীন যে কল্যাণ, এটা আসল কল্যাণ হতে পারে না। এটা বাস্তব রূপ দেখা যায় যে বর্তমান সময়ে বিশেষ করে সিরিয়া, ইরাক সহ ইয়েমেন, আবার আমাদের প্রতিবেশী দেশ বার্মা বা মায়ানমারের মানুষের শিশুদের ভূমধ্য সাগরে সিরিয়ার মানুষ যখন পানি জমাচ্ছিল গ্রিসে যাওয়ার জন্য, তখন নৌকা ডুবিতে বা জাহাজ ডুবে শিশুরা পানিতে ভাসছে। জাতিসংঘ তার শিশুদেরকে সেবার জন্য, শিশুদের অধিকার রক্ষার জন্য একটা আলাদা একটা সংঘ তৈরি করেছে, ইউনিসেফ নামক। কিন্তু দুঃখের বিষয় হলো যে ইউনিসেফের লোগোটার মধ্যে একটা বড় সমস্যা। লোগোটা এরকম, দেখেন লোগোটা হলো এরকম, অর্থাৎ এর মাঝখানে একটা ফাঁকা। আমার এক বন্ধু উনি বলতেছে জাতিসংঘ ইচ্ছা করলে এই ফাঁকাটা বন্ধ করে কেউ দিতে পারে, কিন্তু সে ফাঁকা রাখে না। এই ফাঁকাটা রাখার কারণ হলো যাতে করে আমেরিকা, রাশিয়া এই ফাঁকাতে ভূমি করে মানুষকে ধ্বংস করে দিতে পারে, আর তারা মায়ের কান্না দিয়া শিশুদেরকে শিশু নামে মানে শিশুর অধিকার কমিয়ে দেওয়া। ইচ্ছা করলে ফাঁকাটা বন্ধ করতে পারে, কিন্তু এই ফাঁকাটা বন্ধ না করে ফাঁকা রাখতে আর এই ফাঁকা দিয়ে ভূমি করে। যাই হোক, তারা যতই কল্যাণ করো, এই কল্যাণ